আদায় করছে। গত রবিবার দুপুরে ছাত্রলীগের সমর্থক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত রেদওয়ান হাসান রাতুল নামের একজনকে মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় বাস থেকে নামিয়ে তাকে প্রচন্ড মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিল, মারুফ, আয়ান, রিফাত, মাহফুজ সহ কয়েকজন। পরে তাকে ছেড়ে দেওয়ার শর্তে 50,000 টাকা আদায় করে। পরে তার চাচা সিরাজ উদ্দিনের কাছ থেকে চাঁদার টাকা আদায়ের পর মাধবদী থানা পুলিশকে খবর দিয়ে সোপর্দ করে। পরে পুলিশ তাকে সন্ত্রাসী বিরোধী আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সমন্বয় পরিচয়ে যারা চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে এদের মধ্যে শাকিল ও মারুফের নেতৃত্বে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের। সম্প্রতি চাঁদা আদায়ের একটি ভিডিও ও তুষারের সঙ্গে চাঁদাবাজ শাকিল এবং মারুফের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, কালের কণ্ঠ প্রতিবেদক এই বিষয়ে শাকিল ও মারুফের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে এনসিপি নেতা সরওয়ার তুষার কালের কণ্ঠকে বলেন, আমি মাধবদী কিংবা নরসিংদীতে গেলে অনেকেই যোগাযোগ করে, সবাই তো বাই নেম আমি চিনি বা কিংবা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার সুযোগ থাকে না। আমি বিষয়টা শুনেছি, তারা আমাকে বলল মাহফুজ নামের একজন তাদের ফাঁসি দিয়েছে, এখন তাদের তো কোনো পদ পদবি নেই, ব্যবস্থা কি নেব? প্রিয় দর্শক, এ বিষয়ে মাধবদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া রেদওয়ান হাসান রাতুল সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলা 8 নম্বর এজাহার নমনীয় আসামি। তাকে আটক করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ফোন দিয়েছিল, আমরা গিয়ে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। আগে পরে ঘটনা জানা নেই, তবে মৌখিকভাবে চাঁদাবাজির কথা শুনেছি। প্রিয় দর্শক, এ হলো সমন্বয়কদের কর্মকাণ্ড এবং তাদের সহযোগীদের কর্মকাণ্ড।